নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা আপনাদের কাছে আজ আমি উদ্ঘাটন করব। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ রাজ্য এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের ওপরে ভারতের দিল্লির শক্তি অনেকাংশে নির্ভর করে। সুতরাং পশ্চিমবঙ্গের নির্বাচন যে খালি পশ্চিমবঙ্গের মানুষের নজর আছে এরকম নয়, সারা ভারতবর্ষের মানুষের নজর, সারা ভারতের যতগুলি পলিটিক্যাল পার্টি আছে সবার নজর আছে পশ্চিমবঙ্গ নির্বাচনের কি ফলাফল হবে। কিন্তু এখানেই শেষ না। পশ্চিমবঙ্গ নির্বাচনের দিকে কঠোরভাবে দৃষ্টি রেখেছে পৃথিবীর 60টি দেশ, 60 কান্ট্রি। পৃথিবীর পশ্চিমবঙ্গ নির্বাচনের কি ফলাফল প্রকাশ হবে 4 তারিখে তার উপরে তীক্ষ্ণ নজর রেখে চলেছে। পৃথিবীর 60টি দেশের প্রায় 2.5 লক্ষ মানুষ এর ওপরে তীক্ষ্ণ নজর রেখেছে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি জেতে তাহলে কার ভাগ্যে কুবেরের ধন আসবে, আবার অপরদিকে যদি পশ্চিমবঙ্গের তৃণমূল জেতে তাহলে আবার কারোর ভাগ্যে কুবেরের ধন আসবে। সুতরাং কার ভাগ্যে কুবেরের ধন পড়বে এটাই এখন সবচেয়ে বড় টানটান উত্তেজনা। সুতরাং 294টা আসনের ফলাফল যেদিনকে ঘোষণা হবে সেদিনকে একই সময় একই তারিখে অর্থাৎ 4 মে ফলাফল ঘোষিত হবে। পৃথিবীর 60টি দেশের 2.5 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত হবে। যেরকম পশ্চিমবাংলার নেতা মন্ত্রীদের ভাগ্য নির্ধারণ হবে 4 তারিখে, ঠিক একই সময়ে একই তারিখে পৃথিবীর 2.5 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত হবে। পৃথিবীর কোটি কোটি পতিরা তাদের অর্থ লগ্নি করেছে গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ে, অর্থাৎ এক জুয়ার খেলায়। গ্লোবাল প্রেডিকশন ট্রেডিং পৃথিবী জুড়ে চলছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গের নির্বাচন এই গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ের 10 নম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের নাম চলে এসছে। সুতরাং পৃথিবীর যারা তাবর তাবর মানুষ, যারা কোটি কোটি টাকার মালিক, তাদের ভাগ্য নির্ধারিত হবে 4 মে 2026। সামনাসামনি প্রত্যক্ষ নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের কোন দল জিতছে এবং পরোক্ষভাবে পর্দার আড়ালে নির্ধারিত হবে ভাগ্য পৃথিবীর 60টি দেশের 2.5 লক্ষ মানুষের। শুধু এখানেই শেষ নয়, লাস্ট 8 দিন ধরে এই যে গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ে অর্থলগ্নির পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং এতদিন পর্যন্ত ছিল 2.5 লক্ষ মানুষ। প্রতিটা দিন কিন্তু মানুষের যোগদান বাড়ছে এই বিষয়কে কেন্দ্র করে। সাথে সাথে আমি একটা কথা বলে নেই, ভারতবর্ষে কিন্তু এই যে গ্লোবাল প্রেডিকশন ট্রেডিং অর্থাৎ এই যে জুয়ার খেলা, এইটা কিন্তু ভারতবর্ষে সম্পূর্ণ নিষিদ্ধ আইন আছে। ভারত গভর্নমেন্ট আইন করে এই বিষয়টাকে নিষিদ্ধ করেছে এবং কোনো ক্রমেই এটা গ্রহণযোগ্য নয়। অপরদিকে আমি একজন ভারতের জ্যোতিষী হিসাবে আমি এই বিষয়টাকে সম্পূর্ণ ঘৃণার চোখে দেখি এবং আমার পক্ষ থেকে এটাকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং অবিলম্বে যাতে বন্ধ হয় তার জন্য আমার চ্যানেল থেকে আমি একজন জ্যোতিষী হিসাবেও অনুরোধ রাখছি। চলে আসি বিষয়বস্তুর ওপরে। পৃথিবীর বড় বড় দেশ এর সাথে যুক্ত। বড় বড় দেশের যারা বড় বড় মাথা অর্থাৎ কোটি কোটিপতি, তাদের ভাগ্য নির্ধারিত হবে 4 মে। কে নেই এই দেশের মধ্যে? অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, সাইপ্রাস, নিকারাগুয়া, মালি, ডেনমার্ক, আরও একাধিক দেশের নাম জড়িয়ে রয়েছে এই গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ে অর্থলগ্নি করে।
পৃথিবীর মধ্যে দুটি সংস্থা এই গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ে সর্বোচ্চ। এরা প্রতিদিন পৃথিবীর কোনো না কোনো বিষয়ের ওপরে গ্লোবাল প্রেডিকশন ট্রেডিং চালায়, অর্থাৎ জুয়ো চালায় এরা। এই সংস্থা দুটোর নাম কি? পলি মার্কেট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কেপলার। এই দুটো সংস্থা সবচেয়ে বেশিভাবে এর ওপরে কার্যকারিতা চালায়। এছাড়াও পৃথিবীতে আরও কতগুলো গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ের সংস্থা আছে, তারাও এই বিষয়ে কার্যকারিতা চালিয়ে যাচ্ছে। সুতরাং সামনে চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এবং নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক দল, টিএমসি, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস, আরও যে সকল দল রয়েছে তারা সবাই ব্যস্ত নিজেদের দলকে জিতিয়ে আনার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের অন্তরালে অর্থাৎ পদ্মার আড়ালে এই এক ভয়ঙ্কর খেলাও চলেছে, যেটা কিনা আমরা ভারতবাসীরাই কিছুই জানি না। আমাদের অজান্তেই আমাদের দেশের নির্বাচনকে কেন্দ্র করে পৃথিবীর 60টি দেশের 2.5 লক্ষেরও ওপরে মানুষ অলরেডি তাদের কোটি কোটি টাকা লগ্নি করে বসে আছে, এবং তারা ধনী থেকে ধনী হবেন কেউ কেউ, আবার কেউ কেউ ধনী থেকে অনেক নিচের দিকেই নামবে। সুতরাং কে জিতবে, কে হারবে? বিজেপি জিতবে। বিজেপি জিতলে কারোর কারোর ভাগ্যে এসে জুটবে কুবেরের ধন। অপরদিকে তৃণমূল যেরকমভাবে 3বার জিতেছে, এইবারেও যদি তৃণমূল আসে তাহলে আবার কারোর কারোর ভাগ্যে জুটে আসবে কুবেরের ধন। সুতরাং এক অদ্ভুত খেলা জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা যতটা চিন্তিত, ঠিক ততটাই চিন্তিত পৃথিবীর 60টি দেশের মানুষ, এবং আরও বেশি লগ্নি, আরও বেশি লগ্নি। আমি আগেই বলেছি, লাস্ট 8 দিন ধরে ক্রমশই, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচনের ঘোষণার দিন অর্থাৎ 4 তারিখ যতই এগিয়ে আসছে, এই সংস্থাগুলির মধ্যে অর্থলগ্নির পরিমাণের মানুষ ততই বেশি এর মধ্যে ইনভলভ হচ্ছে, এবং অর্থলগ্নির মাত্রা তত বেশি বাড়ছে। এক অদ্ভুত খেলা জমে উঠেছে সারা পৃথিবীর মধ্যে। এর আগেও ভারতবর্ষে যখন 2024-এ লোকসভা ইলেকশন হয়েছিল, সেই সময়ও কিন্তু এদের একটা কার্যকলাপ অর্থাৎ গ্লোবাল প্রেডিকশন ট্রেডিং কিন্তু চলেছিল। সেই সময় পৃথিবীর 40টি দেশ অংশগ্রহণ করেছিল এই বিষয়ে। 40টি দেশের প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিল, অর্থাৎ অর্থলগ্নি করেছিল। অর্থলগ্নির পরিমাণ কত ছিল? $20 লক্ষ অধিক। 2024 সালে যে লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আমি আসি, সম্প্রতি মহারাষ্ট্রের যেই নির্বাচন গেল, সেখানেও কিন্তু এই গ্লোবাল প্রেডিকশন ট্রেডিংয়ের দাপট দেখা গেছে। ভারতবর্ষের বাইরে বসে ভারতবর্ষের নির্বাচনের উপরে প্রত্যক্ষভাবে নজর রেখে চলেছে। এই সময় অর্থলগ্নির পরিমাণ কত ছিল? $22 লক্ষ অধিক। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026। এবারের অর্থলগ্নির পরিমাণ অধিক থেকে অধিকতম। সুতরাং টেনশন, উত্তেজনা এবং তীক্ষ্ণ নজর সবই চলেছে পশ্চিমবঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে। যেরকম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন নেতামন্ত্রীরা এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রকম রাজনৈতিক সলা পরামর্শ চালাচ্ছে, অপরদিকে এরাও অনেক বড় অঙ্কের ডলার ইনভেস্ট করেছে এদের ভাগ্য নির্ধারণের মধ্যে। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি যেহেতু পশ্চিমবাংলার নির্বাচনকে নিয়ে একাধিকবার আমি আমার চ্যানেলে
নানা রকমভাবে আমি ভিডিও প্রকাশ করেছি, কিন্তু এই রকম একটা ঘটনা, যাই হোক 29শে এপ্রিল পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয় দফা, শেষ দফা এবং সর্বোচ্চ দফা। সুতরাং আমি ভারতবর্ষের একজন জ্যোতিষী, আমি আবেদন করব ভোট দান মানুষের গণতান্ত্রিক অধিকার। আপনারা নিজের ভোট নিজে দিন এবং শুধু তাই নয়, কারোর প্ররোচনাতে পা দেবেন না। আপনি আপনার পছন্দের প্রার্থীকেই ভোট দিন। ঠিক প্রথম দফায় যেরকমভাবে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা কম বেশি অবস্থানের মধ্য দিয়ে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি ভগবানের কাছে আশা করি দ্বিতীয় দফাতেও সেই রকমভাবে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।